বাবা পেশায় দর্জির কাজ করেন। উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে শ্যামপুরের পূজা। কথায় বলে, যতই প্রতিকূলতা থাক, প্রতিভাকে কখনো চেপে রাখা যায় না। আর সেই কথাই আরো একবার সত্য প্রমাণিত হয়ে গেল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে। চরম আর্থিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও উচ্চ মাধ্যমিকে 466 নম্বর পেয়েছে হাওড়া শ্যামপুরের অনন্তপুর সিদ্ধেশ্বরী হাই স্কুলের পড়ুয়া পূজা ঘরা। ভবিষ্যতে চিকিৎসক হতে চাই সে, তাই প্রয়োজন আর্থিক সহযোগিতা। বাবা গৌতম ঘরা পেশায় দর্জি, একটি বেসরকারি সংস্থায় সেলাইয়ের কাজ করেন। তিনজনের ছোট্ট সংসারে অভাব অনটনকে নিত্যদিনের সঙ্গী করে নিজেদের একমাত্র সন্তানকে বিজ্ঞান বিভাগে ভর্তি করেছিলেন পূজার মা বাবা। কিন্তু তারা কখনো ভাবেনি যে তাদের মেয়ে উচ্চ মাধ্যমিকে এই চমকপ্রদ ফল করবে। শ্যামপুরের অনন্তপুর সিদ্ধেশ্বরী হাই স্কুল থেকে পড়াশুনো করে এই সাফল্যের মুখ দেখেছে পূজা। স্কুলের মধ্যে প্রথম হয়েছে সে। বিষয়ভিত্তিকভাবে সে পেয়েছে বাংলায় 93, ইংরেজিতে 96, অঙ্কে 100, পদার্থবিদ্যায় 82, রসায়নে 90। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসে পূজা। অবসরে গানও শোনে সে। মাধ্যমিক পরীক্ষার পর থেকে ডাক্তার হওয়ার ইচ্ছা, তাই সিলেবাস পড়ার সাথে সাথে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষারও প্রস্তুতিও নিয়েছে সে। নিট পরীক্ষাও ভালো হয়েছে তার। কিন্তু মেয়ে যদি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাতেও উত্তীর্ণ হয়ে যায়, তবে 5 বছরের কোর্স ফি কিভাবে জোগাড় করবে সেই চিন্তাতে ঘুম উড়েছে গোটা পরিবারের। তাই পূজা ও তার পরিবারের আবেদন, যদি সরকার বা কোনো সহৃদয় ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে নিজের চিকিৎসক হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করার পথে এগিয়ে যেতে পারবে পূজা। প্রথমেই যে প্রশ্ন করব, যে এই যে তোমার সাফল্য, তুমি নিজে কতটা খুশি? আমি খুবই খুশি। বাবা মা কতটা খুশি? বাবা মাও খুব খুশি। এই যে তোমার সাফল্য, এই সাফল্য নিয়ে তুমি কি বলতে চাও? এই যে আমার সাফল্যের পেছনে আমার বাবা মায়ের অবদান খুবই আছে, খুবই জরুরি। আর স্যারেদেরও অবদান খুবই আছে। আর স্যারেদের ইন্সপিরেশনে আমি এখানে এসেছি। দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? দিনেই বেশি করতাম, 9 থেকে 10 ঘন্টাতে, ওই 10টা 11টা পর্যন্ত পড়াশোনা করতে। শুধু পড়াশোনা করতে না, আর কি করতে? গান শুনতাম। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? ডক্টর। যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের আগাম শুভেচ্ছা আমার কাছ থেকে। তারা আরো ভালো করবে, আমি এটাই চাই। ডাক্তারই হতে চাও কেন? অন্য কিছু নয় কেন? মানুষের সেবা করতে চাই। ডাক্তার হয়ে কলকাতায় থাকবে নাকি শ্যামপুরে এসে সাধারণ মানুষের, দুস্থ মানুষের সেবা করবে? শ্যামপুরে এসেই ওই দুস্থ মানুষদের সেবা করতে চাই। হাওড়া দর্পণের তরফ থেকে আগাম শুভেচ্ছা রইল তোমার সাফল্যে। আমরা পেয়ে গেছি পূজার বাবাকে, তো আমি ওনার মুখ থেকে বেশ কয়েকটা তথ্য জেনে নেব। মেয়ের এই যে সাফল্য, তো আপনি কতটা খুশি? ভালো খুশি। কি মনে হচ্ছে? মেয়ে তো নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, ভবিষ্যতে হয়তো ডাক্তার হবে। তো আপনি কিভাবে ওকে মোটিভেট করছেন? আমি যতটা পারছি করছি, এবার ওর চেষ্টা। আচ্ছা আচ্ছা। আর কি বলতে চান যারা প্রিপারেশন নিচ্ছে, যারা পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভালো করে পড়াশোনা করুক, আরো ভালো সাফল্য করুক, এটাই চাই।